ইংল্যান্ড কি সত্যিই এবার বিশ্বকাপ জিততে যাচ্ছে? বিশ্বকাপে যদি কোনো দল ১ম ম্যাচেই বিশ্বকে কোনো একটি বার্তা দিতে যায়, তাহলে আমার মনে হয় ইংল্যান্ড সেই বার্তাটি দিয়েছে। ক্রোয়েশিয়ার সাথে তাদের গ্রুপ পর্বের ১ম ম্যাচে তারা ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে। আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্রই একটি পয়েন্টের বিষয় নয়। ইংল্যান্ড কেবল ৩ টি পয়েন্ট পেয়েছে এই জয়ের মাধ্যমে তা না। আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড আসলে বিশ্বকে একটি বার্তা দিতে যাচ্ছে যে তারা আসলে এবার বিশ্বকাপ জিততে এসেছে। আমরা যদি একটু ইংল্যান্ড দলটাকে এবার বিশ্লেষণ করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে ইংল্যান্ডের এই দলটা অতীতে ইংল্যান্ডের যে দলগুলো ছিল, তার থেকে কিন্তু এই দলটার খেলার ধরনটা একটু ভিন্ন ধরনের। আসলে ইংল্যান্ডের এই দলটার সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে আক্রমণ। হ্যারি কেইন দুর্দান্ত ফর্মে আছেন। তিনি ১ম ম্যাচেও ২ টি গোল করেছেন। আর যার কথা না বললেই নয় সে হচ্ছে জুড বেলিংহাম। কেন তাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার বলা হয়ে থাকে এই সময়ের, আ তা কিন্তু তিনি আসলে ১ম ম্যাচে বুঝিয়ে দিয়েছেন। তিনি একই সাথে যেমন হচ্ছে ডিফেন্সে সাহায্য করেছেন, তিনি মিডফিল্ডটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন এবং তিনি কিন্তু গোলও করেছেন। আর আমরা যদি ইংল্যান্ডের আ ডিফেন্সের ব্যাপারটা একটু দেখি, আমার কাছে ইংল্যান্ডের ডিফেন্সটাকে একটু তুলনামূলকভাবে রক্ষণশীল মনে হয়েছে। আ রক্ষণশীল বলতে আসলে ডিফেন্সের যে আ শক্তিটা সেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। ইংল্যান্ডের ডিফেন্সটাকে আমার মনে হচ্ছে এটাই যদি দুর্বলতা ধরি, ইংল্যান্ডের একটাই দুর্বলতা পাওয়া যাবে। কারণ ক্রোয়েশিয়া কিন্তু ১ম ম্যাচে ২ টি সুযোগ পেয়েছে এবং ২ টি সুযোগেই গোল দিয়েছে ক্রোয়েশিয়া। সো ইংল্যান্ডের ডিফেন্সটাই আসলে যতটুকু দুর্বল মনে হচ্ছে। আদারওয়াইজ ইংল্যান্ড এই টিমটাকে যথেষ্ট আমার কাছে আ শক্তিশালী মনে হয়েছে। কারণ কিন্তু তারা ক্রোয়েশিয়ার মতো একটি শক্তিশালী এবং অভিজ্ঞ। ক্রোয়েশিয়া কিন্তু শুধু শক্তিশালী না, অভিজ্ঞ দল। লুকা মডরিচের মতো প্লেয়ার সেখানে খেলছেন। সো ২ টো বিষয়ে মিলে সমন্বয়ে কিন্তু ক্রোয়েশিয়া একটি ভালো দল। সেই দলের বিরুদ্ধে ৪-২ গোলে জেতাটা এবং যে গতিতে ইংল্যান্ড খেলেছে সেটা আসলে অতুলনীয়। এবার একজনের কথা না বললেই নয়, সে হচ্ছে কোচ, ইংল্যান্ড ফুটবল দলের যে কোচ সে হচ্ছে গিয়ে টাখেল। তিনি আসলে ইংল্যান্ড দলের যে খেলার ধরনটায় যে কৌশলটা তিনি আসলে আ উম ব্যবহার করছেন, সেই কৌশলটা আসলে আমার কাছে খুবই আধুনিক এবং যুগোপযোগী মনে হয়েছে। আমরা যদি খেলাটা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব ক্রোয়েশিয়ার সাথে ২-২ এ সমতা থাকার পরেও ইংল্যান্ড কিন্তু আসলে আক্রমণাত্মকই খেলেছে। ইংল্যান্ড কিন্তু একবারও রক্ষণশীল বা হচ্ছে সমান, সমান খেলতে যায়নি। ইংল্যান্ড কিন্তু তারপরও আক্রমণাত্মক খেলেছে। কিন্তু অতীতে আমরা কি দেখেছি যে ইংল্যান্ড সাধারণত রক্ষণশীল খেলতো। এ ধরনের একটা সমালোচনা সবসময় ছিল। কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে ইংল্যান্ড পুরোপুরি আক্রমণাত্মক খেলছে এবং দুর্দান্ত গতির সাথে সেটা খেলছে। সো এই ক্ষেত্রে কোচ টুখেলের আমার কাছে এই কৌশলটাকে অত্যন্ত আধুনিক মনে হয়েছে এবং সময়োপযোগী মনে হয়েছে। আর আরেকটি বিষয় আছে। রক্ষণভাগের যে বিষয়টা বলছিলাম ইংল্যান্ডের এই দুর্বলতার জায়গাটা, সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে ইংল্যান্ড যদি এই জায়গাটাকে ডেভেলপ না করে তাহলে কিন্তু আসলে যদি ফ্রান্স, আর্জেন্টিনার মতো টিমের সাথে খেলা পড়ে, ইভেন ব্রাজিলের সাথেও যদি খেলা পড়ে তাও কিন্তু হচ্ছে ইংল্যান্ড এই জায়গাটাতে খুব ভুগবে। কারণ হচ্ছে যে আ ইংল্যান্ডের এই আ রক্ষণভাগ কিন্তু আসলে ফ্রান্স, আর্জেন্টিনার মতো দলগুলোকে ঠেকাতে পারবে বলে আমার কাছে খুব একটা আ মনে হয়নি। সো আ আদারওয়াইজ যদি ইংল্যান্ডের রক্ষণভাগটাকে আমরা বাদ দেই, তাহলে কিন্তু ইংল্যান্ডের মিডফিল্ড এবং আক্রমণ ২ টাই খুব ভালো। মিডফিল্ডে জুড বেলিংহাম তিনি চমৎকার নেতৃত্ব দিচ্ছেন। তিনি চমৎকারভাবে মিডফিল্ডটাকে নিয়ন্ত্রণ করছেন, ডিফেন্সে হেল্প করছেন, আবার গোলও করছেন একই সাথে। আর হ্যারি কেইন তিনি ভালো ফর্মে আছেন। আক্রমণাত্মক আ আক্রমণ ভাগটা যেটা ইংল্যান্ডের সেটা দুর্দান্ত। সেটা নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেনই নাই। আবার এর সাথে সংমিশ্রণে কোচ টাখেলের যে কৌশলটা, সেই কৌশলটাও কিন্তু চমৎকার। সো ইংল্যান্ড দলটা এবার আমার কাছে ভিন্ন রকম দল মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ড এবার আসলে সত্যি, সত্যি বিশ্বকাপ জেতার জন্যই এসেছে এবং ইংল্যান্ড যদি এবার বিশ্বকাপ জিতেও যায়, আমার মনে হয় সেটাতে খুব বেশি আ আম মানে আ আলোচনার বা সমালোচনা করার কিছু সুযোগ খুব একটা আমার মনে হচ্ছে না থাকবে। যাই হোক, তবে সবকিছু বোঝা যাবে পরবর্তীতে আরো পারফরম্যান্সের উপরে। তবে এই এই খেলা দেখে আমার কাছে এই মনে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আজকের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।